আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। গত ভিডিওতে দেখিয়েছিলাম এই নাস্তাগুলো বানানো হয়েছিল। তো সকালের নাস্তাতে আমি সেই নাস্তাটা এবং পরোটা দিয়ে করে নিয়েছিলাম। আর এই বরবটির শুকনো বরবটিগুলো আম্মুর বরবটি গাছ থেকে নেওয়া হয়েছে। এখান থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে বীজ করার জন্য, অর্থাৎ এখান থেকে বীজ নিয়ে পরবর্তীতে ওগুলো আবার রোপণ করা হবে। আর আমি এর মধ্যে অল্প একটু ধনেপাতা, তারপর হচ্ছে মরিচ গাছের থেকে ছিঁড়ে নিয়ে এসেছি, রান্নায় ব্যবহার করা হবে সেজন্য। আর মূলত এই ধনেপাতার মরিচটা আমি এই ছোলার জন্য নিয়ে এসেছিলাম একদম অল্প করে। আর ছোলাটা প্রায় সময়ই বানানো হয় যখন ঘরের যে কোনো কাজে কোনো মিস্ত্রি আমাদের বাসায় হয়তো কন্টিনিউয়াসলি থাকছেন, তখন এই ছোলাটা প্রায় সময় তাদের 11টার 12টার নাস্তায় দেওয়া হয়। আর এখানে একটা বেশ মোটামুটি বড় সাইজের মাছ আম্মু একটু পরিষ্কার করে নিচ্ছিল এবং এটা আম্মু নিজের হাতে কেটে সুন্দর করে পরিষ্কার করে রেখেছিল। আর পরবর্তীতে ওটা খালামণি রান্না করেছে। আর এই তো এখানে মিস্ত্রিদের জন্য নিয়ে ফেলেছি এবং আমাদের জন্যও নিয়েছি, এবং আমি আবারও পরবর্তীতে গিয়ে আবার ধনেপাতা তুলে এনেছি, এবং এই ধনেপাতাটা হচ্ছে মাছে ব্যবহার করা হবে। আর সাথে এই যে বরবটিগুলো, সেগুলোও কিন্তু আম্মুর গাছ থেকে নেওয়া। বেশিরভাগ বরবটিও কিন্তু ওই মুহূর্তে শুকিয়ে গিয়েছিল। তারপর অল্প কিছু বরবটি ছিল, সেগুলো নিয়ে এলাম। আর এই তো মাছটা কেটে ফ্রেশ করে ধুয়ে নেওয়া হয়েছে, আর খালামণি এগুলো রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিল। তো এই রান্নাটা করার সময় আম্মু এবং খালামণি তাদের ছোটোবেলার অনেক বিষয়ে স্মৃতিচারণ করছিল। বিশেষ করে আম্মুর নানুকে নিয়ে অনেক বেশি স্মৃতিচারণ করছিল। এমন অনেক গল্প করছিল যেগুলো আমি আগে কখনো আম্মুর মুখে শুনিনি, বা খালামণিদের মুখেও শুনিনি, হয়তো আমার সামনে করেনি। তো তাদের চমৎকার সব ছোটোবেলার গল্প শুনতে শুনতে আমি ভিডিও করছিলাম। আসলে সবার জীবনে কিন্তু নানা নানির ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সাথে দাদা এবং দাদিরও। তো কেন জানি না আমাদের দেশে নানা নানির সাথেই কিন্তু বাচ্চাদের একটু বন্ডিংটা বেশি ভালো হয়। তো ক্ষেত্র বিশেষে হয়তো একটু ব্যতিক্রমও দেখা যায় হয়তোবা। তো এখানে আম্মুরা যখন তাদের নানা নানির সাথে, তাদের বিশেষ করে নানির সাথে তাদের স্মৃতিচারণ করছিল, সেগুলো আমি খুব মন দিয়ে শুনছিলাম এবং মজাও পাচ্ছিলাম, ভালো লাগছিল তাদের গল্পগুলো শুনতে। আর আম্মুদের কথায় যা বুঝলাম, আম্মু অনেকটাই নানিগেসা ছিল ছোটো খালামণির তুলনায়। ছোটো খালামণি খুব একটা তাদের নানুকে পায়নি, কিন্তু আম্মু বেশ আম্মুর ছোটোবেলার বেশ অনেকটা জুড়েই আম্মুর নানু ছিল। আম্মুর নানুর সাথে অনেক কথা আম্মু আমার সাথে মূলত অনেক সময় শেয়ার করেছিল, কিন্তু সেদিন অনেক নতুন নতুন তথ্য জানতে পেরেছিলাম। আর সেগুলোই আমার কাছে বেশ ভালো লাগার ছিল। সবগুলো স্মৃতিতেই আম্মুর অনেক ভালো লাগা মিশ্রিত ছিল। আম্মুর ছোটোবেলার সুন্দর সুন্দর স্মৃতিগুলো আমি নতুন করে জানতে পারছিলাম। আর এদিকে খালামণির রান্নার জন্য প্রিপারেশন কিন্তু প্রায় অনেকটাই নেওয়া শেষ। আর খালামণি খুব যত্ন নিয়ে রান্না করে, খুব মেপে মশলাপাতি দেয় এবং ভীষণ ভালো রান্না করে আমার ছোটো খালামণি। এছাড়াও কিন্তু আমার আম্মুও কিন্তু খুব ভালোই রান্না করে, কিন্তু ঘরের অন্যান্য কাজগুলো আম্মু করলেও চুলার কাজটা আম্মু একটু কম করে, কেননা চুলায় আম্মুর একটু সমস্যা হয়। চুলায় বেশিক্ষণ রান্না করতে আম্মু পারেন না। তো সেজন্য আম্মু ঘরের অন্যান্য কাজগুলো বেশ যত্ন নিয়ে করে থাকেন, এবং রান্নার কাজটা কখনো ঘরে থাকলে, বিশেষ করে আমার ভাইয়ের বউ বেশিরভাগ রান্না করে। তারপর বাড়িতে গেলেই যদি খালামণি থাকে, খালামণিরা রান্না করে, বা অন্য কেউ থাকলে তারা রান্না করে। আম্মু রান্না করে খুব কম। তো
সেজন্য প্রায় সময়ই আমার রান্নায় আমার ভিডিওতে আমি আমার খালামণির রান্নার কথাই বলি। তো এখানে বেশ অনেকগুলো মাছ রান্না করা হয়েছে। এখানে মাছগুলো রান্না করে কিন্তু বেশ অনেকটুকু মাছ খালামণিকে দিয়ে দেওয়া হয়েছিল এবং বেশ অনেকটুকু মাছ আমরা যখন শহরে আসছিলাম তখন নিয়ে আসা হয়েছিল। আর এখানে কলা গাছ থেকে কলা পেড়ে নেওয়া হচ্ছিল এবং কলা যেহেতু একবারই ফল দেয় তাই জন্য গাছটাও কেটে ফেলা হচ্ছিল। আর এখান থেকে গাছ থেকে কলার বুগলি বলা হয়, আর চিটাঙ্গা ভাষায় এটা বলা হয় বলি। আর এখানে কলার মোছাও ছিল, তো এগুলো নেওয়া হচ্ছিল। আর একটু পরে দেখতে পাবেন কলার ছড়াটা। তো এই ভিডিওটা সেই সময় কিন্তু কলাগুলো বেশ ভালো ছিল, একটু মোটা তাজা ছিল, কেননা এখানে প্রচুর যত্ন করা হয়েছিল। কিন্তু বর্তমানে কলা গাছে আবারও কেঁচোর সমস্যা দেখা দিয়েছে বিদায় এখনের কলাগুলো আবার সেই পুরাতন কলাতে রূপ নিয়েছে, অর্থাৎ একেবারেই পুষ্টিহীনতায় ভুগছে এখনকার কলাগুলো। কিন্তু তখনকার কলাগুলো অনেক ভালো ছিল এবং মিষ্টিও ছিল। তো যেহেতু বাসায় চলে আসবো আমরা শহরে, সেজন্য অল্প স্বল্প কিছু জিনিস যা নেওয়া যায় গাছের থেকে সেগুলো নিচ্ছিলাম। যেমন এই ধুন্দলগুলো নিয়েছি, তারপর 2 রকমের মরিচ নিয়েছি, তারপর হচ্ছে ধনেপাতা নিয়েছি। আর এই বীজগুলো আম্মুর কাছে বীজ ছিল, সেগুলো একটু দেখছিল আম্মু কি কোনটার মেয়াদ কতদিন সেগুলোই একটু ভালো করে চেক করে নিচ্ছিল, কোনটা রোপণ করে দেওয়া যাবে বা কোনটা রেখে দেওয়া যাবে এখন। এভাবে প্রায় সময় আম্মু কিন্তু বীজের প্যাকেটগুলো একটু চেক করে, কখনো কখনো যেগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে মনে হয় সেগুলো রোপণ করে দেয়। আর এই তো চলে আসার দিন আমি খালামণি, আম্মু এবং আমার জন্য একটু পেয়ারা মাখা করেছিলাম। এগুলো খালামণি আসার সময় নিয়ে এসেছিল, সেগুলোই আমি একটু কেটে কুটে খালামণি এবং আম্মু আমি খেয়েছিলাম। আর এই তো এটা হচ্ছে দুপুরের খাবার। বলা বাহুল্য প্রায় সময়ই কিন্তু আমাদের বাসায় বড় মাছের মাথাটা প্রায় সময় আমার খাওয়া হয়। আর আমি মাথা খাওয়া শিখেছিলাম আমার দাদুর সাথে বসে খেতে খেতেই কিন্তু আমার এই মাছের মাথা দিয়ে ভাত খাওয়া শেখা, পরবর্তীতে আমার আব্বুর সাথে বসে বসে। তো এই তো এখানে কিন্তু জিনিসপত্র গোছানো হচ্ছে, যেহেতু আমরা চলে যাব এবং রেডিও হয়ে গিয়েছি। এটা হচ্ছে বিকেলের দিকে খাওয়া দাওয়া সেরে আরও কিছু গুছিয়ে নিয়ে আমরা বের হব। তো এখানে দেখতে পেলেন কলার ছড়াটাও নিয়ে ফেলা হয়েছে, এটা প্রায় পুরোটাই শহরে নিয়ে আসা হবে, আর খালামণিকেও দেওয়া হয়েছিল। আর তখনও কিন্তু গাছে বড়ই পাকেনি, ছোট ছোট ফুল এসেছে মাত্র, একেবারেই ছোট। আর এই তো এটা হচ্ছে আমাদের বের হওয়ার জায়গাটা, যেটা দিয়ে আমরা মেন রোডে না, মোটামুটি একটা ছোট রোড আছে ওটাতে আসি, তারপর পরবর্তীতে আরেকটা রোড, এভাবেই। তো এই ছোট জায়গাটা কিন্তু শুধু আমাদের না, এই ছোট জায়গাটা দিয়ে আমাদের আরেকজন যারা আমাদের থেকে জায়গা কিনেছে তাদের জন্যও কিন্তু এই রাস্তাটাই বরাদ্দ। পরবর্তীতে এই রাস্তাটা আরও ভালোভাবে নির্মাণ করা হবে ইনশাল্লাহ, এখনও পর্যন্ত করা হয়নি। তো বাসায় চলে এসেছি এবং বাসায় এসেই দেখি কিছুক্ষণ পর আব্বু এই মাছগুলো নিয়ে এসেছিল, আর আম্মু টায়ার্ড ছিল বিধায় আমি কেটে দিয়েছিলাম।